বৃষ্টি এবছর আর কমবে না। টানা বৃষ্টি কন্টিনিউ চলেই যাচ্ছে। আর এই বৃষ্টি যত বেশি হচ্ছে, বনসাই এবং অন্যান্য গাছগুলি তো বেশ ভালো, এগুলি খোলা জায়গাতে রয়েছে এবং গাছগুলি সত্যি আরও সুন্দর হয়ে উঠছে। আর প্রত্যেকটা বনসাইয়ের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, এরা এত সুন্দর হয়ে উঠেছে। আর বনসাই মানে বর্ষাকাল, আর বর্ষাকাল মানে এদের রিপোর্টিং থেকে শুরু করে সমস্ত কাজ করা যায়। আর এই সময় যারা বিগিনাররা রয়েছেন তারাও কিন্তু এই সময় এসে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু বনসাই করতে পারেন। আমার অনেক ভালো ভালো বনসাই এখনো পর্যন্ত কমপ্লিটলি কিছু করা হয়নি। আর এই গাছটিকে আর একটু কাজ করতে হবে, অনেক দিন হয়ে গেল সাইডে পড়ে আছে। এগুলোকে জাস্ট কিছু করতে হয় না, এগুলোকে কেটে কুটে দিলেই এই গাছগুলি ভালো হয়ে যাবে। আর জায়গাটা একদম কম হয়ে যাচ্ছে, দিনের পর দিন গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই অবস্থা, এটার কালার দেখুন জাস্ট কলিয়াসের, মানে অসম্ভব সুন্দর একটা কালার, মানে চোখে লাগার মতো কালার। এটাকে এর আগে আপনাদের দেখিয়েছিলাম। তারপরে একদম অরিজিনাল কালার, কোনো রকম ফেক কিছু নেই। ডাল কেটে দিয়েছিলাম, আবার ঝাড় হয়ে উঠেছে, একদম পুরো গোল হয়ে উঠেছে। আর কালার বৃষ্টিতে তো কলিয়াসের কালার আরো সুন্দর হয়ে যায়, এটাও ঠিক তাই, আলাদা কোনো কিছু নেই, কালার অত্যন্ত সুন্দর হয়ে গেছে। ইনডোর প্ল্যান্ট মোটামুটিভাবে এদের কালার আর কিছু বলার নেই। বেবি রাবার, এটা ভেরিগেটেডটা, দেখুন এটা কত সুন্দর হয়ে উঠেছে। তো অনেকের পিস লিলিতে সমস্যা তৈরি হচ্ছে, এই যে এই পাতাটা অনেকেরই তৈরি হচ্ছে, তবে ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে এই বর্ষায়। দেখুন নতুন পাতা এখন যেগুলি বেরিয়েছে একদম ফ্রেশ পাতা, একটু সময় দেবেন, মানে এগুলি হওয়া নিয়ে অত ভয় পাওয়ার কোনো কিছু নেই, এগুলি নর্মাল বিষয়। পিস লিলিতে এটা হয়ে থাকে একটা সময় অন্তর, এটা ঠিক হয়ে যাবে। আর এই সময়টা সত্যি অ্যাগ্লোনিমারই সময়। এই সময় অ্যাগ্লোনিমা তার যে রূপের ঝলকানি দেবে সেটা অন্য অন্য কোনো গাছ দিতে পারবে না। আর তার কালারই আলাদা রকম একটা কালার, আর কিছু বলার নেই। আর গাছের যে একটা বেড়ে ওঠার যে একটা মানে পাওয়ার, সেটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যেন গাছগুলো বড় হয়ে যাচ্ছে, ধাই ধাই করে উঠছে, মানে জায়গা দেওয়া যাচ্ছে, এতটাই ঘিঞ্জি হয়ে গেছে এই জায়গাটা, মানে জায়গা দেওয়া যাচ্ছে না এদের, খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর কালারও সত্যি দেখার মতোই কালার হয়। আর তার মাঝেও দেখতেছি পোকায় কেটেছে একটু, পোকা বলতে এই সময় শুয়োপোকার আক্রমণটা ঘটে। আর এই সব ফুলগুলি যখন হবে তুলে ফেলাই দরকার, তেমন রাখার কোনো কিছু নেই। আজকে ভিডিও পুরো বাগানটাই আপনাদের দেখাবো, তার কারণ একটাই, যে বৃষ্টি কন্টিনিউ চলছে, বৃষ্টিতে অনেকে হয়তো ভয় পায় যে গাছ কি হবে, তবে ইনডোর প্ল্যান্ট বৃষ্টিতে অতটাও কোনো ক্ষতি হয় না, যথেষ্ট ভালো থাকে গাছ। আর তার সঙ্গে সঙ্গে হ্যাঙ্গিংগুলির এই সময় এসে ওই একই রকম অবস্থার মধ্যে দিয়ে চলছে। যেহেতু আমার এই শেডের জল বেশিরভাগটা এইখানে এসে পড়ে, গাছগুলো টবের মধ্যে পড়ে, সেক্ষেত্রে ক্ষতি হয়, তাছাড়া তেমন কোনো ক্ষতি হয় না হ্যাঙ্গিংয়ের। আর হ্যাঙ্গিংয়ের মধ্যে প্রত্যেকটা গাছই বেশ সুন্দর হয়ে রয়েছে। তবে আমার যেটা মানে মূল গাছ ছিল এটা, মানে ট্যাঙ্গেল হার্ট একটু ক্ষতি হয়েছে, কারণ এই টানা বৃষ্টিতে জল জমে জমে এই ক্ষতিটা হয়েছে। তবে আশা করি আস্তে 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 রিমুভ হয়ে যাবে। আর বাকি গাছগুলো এখনো দারুণ রয়েছে। স্টোন ক্র্যাপ সত্যি দেখার মতো, সিরাম এখনো দারুণ, তবে সিরামে বেশি জল লাগলে সিরামের এই যে কালার চেঞ্জ, একটা হলুদ হলুদ ব্যাপার, এটা চলে আসে। আর এদিকে পিঙ্ক লেডির ক্ষেত্রেও তাই বেশি জল পড়ে ধসাও হয়, আর তাছাড়া কিছু নেই। আর এই সমস্ত এই ভ্যারাইটিগুলি যেগুলো হচ্ছে, এগুলি মোটামুটিভাবে একটা দেশি ভ্যারাইটির মধ্যেই পড়ে আমাদের। এই ভ্যারাইটিগুলি নিয়ে তেমন কোনো সমস্যা হয় না, এগুলি মাটিতেই করা আছে। এই সমস্ত গাছগুলি মাটিতে অনায়াসে সুন্দরভাবে বেড়ে ওঠে, এদের তেমন কোনো রকম এই সমস্ত গাছে কোনো সমস্যা আপনি তেমন পাবেন না, এগুলি অনায়াসে সুন্দর। অ্যাডেনিয়ামের একটা ফুল ফুটেছে, অত্যন্ত সুন্দর কালার। আর সিঙ্গেল পেটাল নার্সারি থেকে নিয়েছিলাম, গ্রাফটিংয়ের গাছ বলে দিয়েছে। এই হচ্ছে গ্রাফটিংয়ের অবস্থা, প্রচুর ঠগি, কিন্তু অনেক টাকা দিয়ে গাছ কিনে যে মানে সব গাছই ভালো বের হয় তেমনটা বের হয় না। আর এদিকেও তো মোটামুটিভাবে চলছে। আর গাছে রোগ পোকামাকড় বলতে গেলে যে আমার গাছে হয় না তেমনটা নয়, প্রচুর রোগ পোকামাকড় হয়। আমি ভিডিও করি বলে যে আমি একদম পুরোভাবে নিখুঁতভাবে বাগান করি তেমনটাও নয়, অনেক মানে কাজ করতে গিয়ে গন্ডগোল হয়। এই গাছটি মোটামুটিভাবে হাতি দিতে পারিনি, অনেক দিন হয়ে গেল। আর ভিডিও করলে বিশেষ করে গাছের পরিচর্যা একটু কম হয় দেখি, তার মধ্যে চেষ্টা করা হয় যতটা। আর এবছর গাছের পরিচর্যা একমাত্র হচ্ছে না বৃষ্টির জন্য, অত্যাধিক বৃষ্টি,
মানে কিছু বলার নাই, এত বৃষ্টি মানে বলার কিছু নেই। তারপর একটু আমার ক্যাকটাস স্যাকুলেন্ট গুলোকে একটু চোখ বুলিয়ে নিই, এই সাইড থেকে দেখতে দেখতে চলি এই গাছগুলি। আর এই সময় কিন্তু ক্যাকটাসের সমস্যা তৈরি হবে, হুট করে গোড়া পচে যাওয়া, গোড়ায় মানে সমস্যা তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ক্যাকটাসের হবে এই সময়টাতে। ঠিক আছে, যে কোনো ক্যাকটাসের এই সমস্যাগুলি তৈরি হবে এই সময়। কারণ একটাই কারণ, এই যে ময়েশ্চারটা বেশি থাকলে কিন্তু ক্যাকটাসের সমস্যা তৈরি করে। আর তাছাড়া তেমন কোনো রকম কোনো সমস্যা ক্যাকটাসের তৈরি হয় না। প্রত্যেকটা ক্যাকটাসকে একটু আলাদা রকম ভাবে কাছে নিয়ে নিয়ে দেখায়। এগুলি স্যাকুলেন্ট যে ভ্যারাইটিতে যায়নি অ্যালোভেরার, এগুলি এখানে অ্যাক্টিভ রয়েছে। আর ক্যাকটাসের ফুল, এটা অ্যালোভেরার ভ্যারাইটি, তবে এটার আমার সবচেয়ে বেশি যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে এর ফুল। প্রত্যেকটা ফুল দেখে মনে হয় যেন গাছে ফল ধরে রয়েছে, খুব সুন্দরভাবে হয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। আর সবই মোটামুটি ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, কেউ কোনো রকম ডিস্টার্ব হয়নি। তবে এই গাছে মনে হচ্ছে ফুল আসবে, এই ক্যাকটাসটা এখানে একটা ফুলের দেখা পাওয়া যাচ্ছে। তো মোটামুটি অ্যাভারেজ সব ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। আর ওইদিকে রয়েছে জিজি প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট খুব ভালো পারফরমেন্স করেছে এবছর। এই গাছটি মোটামুটি ভাবে নষ্ট হয়ে গিয়েছিল, নতুন পাতা ফিরছে, এটাই অনেক আনন্দের। পেন্সিল অর্কিড এখন পুরো বুশখলি দেওয়ার মতো লম্বা হয়ে উঠছে। এদিকের গাছগুলিকে মোটামুটি ভাবে ছেটে দিয়েছি। এই গাছগুলিকে খাবার দেওয়ার পর দেখুন গাছগুলি কত সুন্দর সতেজ লাগছে, একদম ফ্রেশ লাগছে। এটাও অ্যালোভেরারই একটা ভ্যারাইটি। আর মোটামুটিভাবে স্নেক প্ল্যান্ট, আর এটা তো আপনাদের ভিডিও দিয়েছিলাম রিসেন্টলি, দেখেছেন। আর এগুলো দেখুন কত তাড়াতাড়ি ভরে গেল, সেদিন দেখালাম আপনাদের, খুব তাড়াতাড়ি এগুলি ভরে যায়, এগুলি নিয়ে অত ভাবার কিছু নেই। এই গাছগুলিকে দেখুন ভরে গেল। এখানে রয়েছে এই ভ্যারাইটিটি ফিলোডেনড্রনের, এর পরিচর্যা নিয়ে আসতে হবে, খুব তাড়াতাড়ি চলে আসবো। একটা রেয়ার ভ্যারাইটি এবং খুব ভালো পারফরমেন্স করেছে এবছর। আর মিডিয়া থেকে শুরু করে এভরিথিং সমস্ত ডিটেলস থাকবে, কারণ অনেকে এই কাজটি করছে, ফেলও করে গেছে অনেকে, যাতে ফেল না করে সেই ব্যাপারগুলো থাকছে। আর এই সমস্ত গাছগুলি এই বর্ষায় একটু সমস্যা তৈরি করে, ক্যালাথিয়াও বর্ষায় একটু সমস্যা তৈরি করে, এই রোগ পোকামাকড় এগুলি হবে এই গাছে। এদিকে জেটগুলোকে মোটামুটিভাবে একটু মানুষ করার চেষ্টা করছি, এগুলোকে একটু আগামী বছর জেট কিন্তু একটা দেখার মতো হবে। এবছর কাজ চলছে এখনো, আগামী বছর এগুলি সত্যি দেখার হবে। জেটগুলি এখনো চলছে, এটা তো অনেকবার দেখিয়েছি। আর অ্যাগ্লোনিমার এটার কালার কিছু বলার নেই, অসম্ভব, যত দিন যাচ্ছে ধাই করে বাড়ছে। আর কালার সত্যি মানে অসম্ভব দুধে আলতা কালার, আর দেখতে অত্যন্ত সুন্দর। আর এই সমস্ত বনসাই যেগুলি থাকে, চায়না বটের উপকারিতা আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো নিয়ে বলার কিছু নেই। এই হচ্ছে বাগান। এটা একটা ভেরিকেটেড ছিল, ফিলোডেন্ড্রনেরই একটা ভ্যারাইটি, তবে এখনো চলছে। গাছটি একটু খারাপ হয়েছিল, যার জন্য আলাদা করে রেখেছিলাম, এখন মোটামুটি একটু ফিরছে গাছটি। স্পাইডার এই বর্ষার জল পাওয়ার সঙ্গে সঙ্গে স্পাইডার দুর্দান্ত হয়। স্পাইডার, মানি প্ল্যান্ট এগুলি বর্ষার জলে মানে দুর্দান্ত হয়ে ওঠে। প্রত্যেকটা গাছ একদম ফ্রেশ গাছ। স্নেক প্ল্যান্টের কালার দেখুন অত্যন্ত সুন্দর, প্রত্যেকটা বেশ ভালো। ক্যালাথিয়ার কালার দেখুন, বর্ষা, নতুন পাতা ছাড়ছে, আর নতুন নতুন এই যে কালারটি দেখছেন কিনা, এই যে একটা মানে পিঙ্ক পিঙ্ক একটা কালার, এটা তো বৃষ্টির জল যত পড়বে তত এই কালারটা উঠে এইরকম হবে। ভেরিকেটেড, এটা রাবার, দেখতেই পারছেন রাবার প্ল্যান্ট। তার মাঝখানে রয়েছে ফিলোডেন্ড্রনের ইয়েলো ভ্যারাইটিটা, প্রত্যেকটা ভ্যারাইটি সুন্দর। এখানে এটা রয়েছে ফার্ন, ফার্ন হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত সুন্দর গাছ, কম পরিচর্যায়, যাদের ছাদ বাগানে শেড রয়েছে, রোদই লাগে না, তাদের জন্য ফার্ন অত্যন্ত ভালো একটা গাছ। আর মোটামুটিভাবে এদিকে কিছু কিছু গাছ রয়েছে, যেমন বেবি রাবারের চারা, এদিকে আপনার মানি প্ল্যান্ট, এরকম প্রচুর চারা করা হয়, সেই চারাগুলি রয়েছে। এটাও একটা হ্যাঙ্গিং প্ল্যান্টের। আর ফিলোডেন্ড্রনের এই চকলেট, এই ভ্যারাইটিটা তো অনেক বড় হয়ে গেছে, আর 1 বছরের গাছ, দেখতে দেখতে বড় হয়ে যায়। আর এটা মূলত এটার মধ্যে রয়েছে দুর্দান্ত রেজাল্ট, খুব ভালো হয়েছে, পাতাগুলো অনেক বড় হয়েছে। একটু ফাঙ্গাল স্প্রে করেছিলাম দেখে এই হোয়াইট হোয়াইট এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, ঠিক হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। অর্কিড সত্যিই ডেন্ড্রোবিয়ান বর্ষা
দুর্দান্ত পারফরমেন্স করে এবং আমার কাছে তো খুব ভালো লেগেছে। অর্কিড কিচ্ছু করি না, এই যে ফেলে রেখে দিয়েছি, দারুণ দেখার মতো হচ্ছে। আর ওই পরিচর্যাতে আগে বলেছিলাম এনপিকে 20-20-20 আর 12-61 জুড়ে স্প্রে করি, প্রতি সপ্তাহে করলে ভালো, তবে আমি এখনও সাপ্তাহিকভাবে মেনে উঠতে পারিনি। আর মাঝে মধ্যে একটু অন্য কিছু স্প্রে করতে হয়, যেটা ব্লাইটক্স। এটাকে স্নো হোয়াইট অ্যাগ্লোনিমার, যেটাকে কমপ্লিট গাইড একটা ভিডিও আমি দিয়েছিলাম, ঘেঁষে করা রয়েছে। এটার কালারও তাই অত্যন্ত সুন্দর কালার। বাচ্চা কাচ্চা সারা শুরু করেছে, গাছটাকে একটু ছেটে ছুটে ফ্রেশ করতে হবে, কারণ এই সমস্ত পাতাগুলি রয়েছে তার জন্য। আর তেমন কোনো কিছু নেই। ড্রেসনার এগুলি চকলেট ভ্যারাইটি, এগুলি তো আগেও দেখেছেন। তবে ড্রেসিনে আর কোনো সমস্যা থাকলে জানাবেন। অনেক সমস্যা অনেক গাছের হয়। ফিলোডেন্ড্রন পাতার সাইজ দেখুন, এটা পুরো কলা পাতা একটা, আর কালারটা আলাদা, একদম কলা পাতা। আর এদিকে মোটামুটিভাবে রয়ে যাচ্ছে মানি প্ল্যান্ট ফাইকাস বেঞ্জামিন। এর কালার দেখুন কত সুন্দর, বৃষ্টির জলে গাছের মানে অমৃত, আরো সুন্দর হয়ে ওঠে। এর মধ্যে এখন এখানে একটা অ্যালোভেরা লাগিয়েছিলাম জাস্ট ঘেস মিডিয়াতে, দেখার জন্য কেমন। দুর্দান্ত পারফরমেন্স, মানে কিছু বলার নেই, অসম্ভব সুন্দর হয়েছে। এখানে একটা ফান্ড রয়েছে, এই ফান্ডটাও হ্যাঙ্গিংয়ে খুব ভালো হয়, কিন্তু এই ফান্ডটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, এদেরকে রিপোর্টিং করব। আর এদিকেও এটাও একটা ভ্যারাইটির ফান্ড, অ্যাগ্লোনিমার টাইগার, দুর্দান্ত, সব গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আর এগুলো আপনার এইগুলি ছিল, নামটাও ভুলে যাচ্ছে এটার, খুব কমন নাম, ঠিক আছে, এটার নামটা মনে করতেই হবে, কারণ খুব ইজি একটি গাছ, খুব সহজ পরিচর্যা, যেটা আমরা সবাই মোটামুটিভাবে এই গাছটিকে লাগিয়ে থাকি। নামটা কেন মনে করতে পারছি না, অ্যাগ্লোনিমা। তারপরে আপনার এটার নামটা, যাই হোক মনে করতে আর পারলাম না, সরি। তো এইগুলি বনসাইগুলি, আর এটা নতুন ক্রয় করে এনেছি, খুব তাড়াতাড়ি এটা রিপোর্ট করব, তবে এটা রিপোর্ট করার জন্য যা যা দরকার পাচ্ছি না। এটা ভেরিকেটেড, যেটা এর আগে আমি দেখিয়েছিলাম জেডের একটা ভেরিকেটেড গাছ, এটা কিন্তু এখনো দারুণ রয়েছে। আর এগুলি অর্ডার করেছিলাম, এসছে, দাম যা নিয়েছে এটার, আমার কিনতে গিয়ে আমি এটা পুরো ঠকে গেছি, পুরো 250 টাকা দাম নিয়েছে, কিন্তু আসলে গাছটা 100 টাকাতেই পাওয়া যায়। আমি আরও কয়েকটা করেছি অর্ডার, হয়তো 100 টাকার মধ্যে পেয়ে যাব। এগুলো নিয়ে ডিটেলস আসবে। স্প্যানিশ পামেরও দাম অনেক বেশি হয়ে গেছে। আর এটা চাইনিজ মানি প্ল্যান্ট, এটা অত্যন্ত সুন্দর একটি গাছ, খুব তাড়াতাড়ি এই সমস্ত গাছগুলি আরও নতুন করে কি করে ঠিকঠাক করা যায় সেগুলি নিয়ে আসবো। আর মোটামুটিভাবে এই হচ্ছে আমার বাগান, যেটা দেখালাম আপনাদের। আর আলাদা কোনো কিছু নেই, এটুকু বাগান পরিচর্যা করতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর তার থেকে বেশি আর কোনো কিছু নেই আপাতত, বৃষ্টির মধ্যে এ পর্যন্তই চলছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যে বর্ষায় এখন আপডেটটা আপনাদের দেখালাম কেমন কি রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।